কেমন সব হচ্ছে কি হচ্ছে রোল আচ্ছা এটা ক্লাস তো এখানেও হচ্ছে ক্লাস তো দেখো কত সবজি কিনে নিয়ে এসেছি দাদা দেখাচ্ছে ওই পাশে কিছুটা রাখা রয়েছে এদিকে রয়েছে এই যে দেখতে পাচ্ছ উকি মাপছে কুমড়োটা আর এটা বুঝতে পারছো কি এই দেখো মূলো মূলো এদিকেও আছে এই দেখো কচুর শাক কুমড়ো ফুল ওদিকে দেশি ধনে পাতা দেখো ওপর ওপর থেকেই তোমাদের দেখাচ্ছি এই জাস্ট ছেলে সব সমেত এখানে নিয়ে ফেলাই দিল আর এদিকে হচ্ছে ঠাকুরের মিষ্টি আর এই হচ্ছে আমার টক দই আর এই হচ্ছে তোমার এ বাবা ফুলগুলো সব এখানে পড়ে আছে রে মরেছে ফুলটা নিয়ে যাব ঠাকুর ঘরে নিয়ে যাব আর এদিকে হচ্ছে এই যে তোমার আজকে কোনো ইয়ে নেই তোমার হচ্ছে এদিকে সবই তো নিরামিষের ঠিক আছে তো ছোঁয়াছানিতে কোনো অসুবিধে হবে না মানে ফুল রয়েছে তো ঠাকুরের মিষ্টি রয়েছে এখানে কোনো পেঁয়াজ রসুন ফসুন কিছু নেই মানে মাছ মাংস কিছু নাই আর এদিকে হচ্ছে তোমার ওই ইয়ে কি বলে প্লেট খাবারের জন্য এনেছি আর এই পাশে আছে এ দেখো এই পাশে আলু এদিকে আছে আলু পেঁয়াজ আর এদিকে হচ্ছে শীষ পালং পড়ে গেল গো এই যে শীষ পালং আর এটা হচ্ছে পরোটা রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে গুড় এনেছি এক বাক্স ঠিক আছে চলো কাজগুলো করি পরে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে ভালো আছি এখন বাজে 12টা হ্যাঁ এখন 12টা বাজে এখন আমি তোমাদের কাছে আসতে পারলাম আর এখন যদিও গুড মর্নিং নয় তাও তোমাদের বলেছি এটা নতুন করে কি বলবো এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে সে 12টা হোক 1টা হোক আমি তোমাদের গুড মর্নিং জানাবোই ঠিক আছে কারণ এই ভিডিওটা তোমরা পাবে সকালবেলা তো সেই কারণের জন্য আমি তো এখন দুপুরে বানাচ্ছি বাট তোমরা তো পাবে সকালবেলায় তাই না সেই জন্য গুড মর্নিং বানতা হে আচ্ছা তোমরা ভাবে কি মুখে আছে আমার আমলকি তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে সয়াবিন দাঁড়ো দেখা সয়াবিন সেদ্ধ বসিয়েছি আর ওদিকে বাজারের পুরো টাল বাজার তো এনেছি তোমাদের দেখালাম খুলে দেখাতে পারিনি যেটুকু পেরেছি সেটুকু দেখিয়েছি আর ফ্রিজে কিছু ছিল সেসব কিছু নিয়ে পুরো ছড়িয়ে নিয়ে বসেছি কি করব চালগুলো খুঁজে পাচ্ছি না বুঝতে পারছি না কি করব একে তো 12টা বেজে গেছে কি করব বুঝতে পারছি না সকালবেলা আজকে বাড়িতে টিফিন করিনি বাইরে গেছিলাম তোমরা দেখলে ওই গুপ্তা ব্রাদার্সে গেছিলাম তো সেখানে ক্লাব কচুরি খেয়েছি আর হচ্ছে গিয়ে তারপর ওখানে খাওয়া দাওয়া করে ওখান থেকে টাটকা ওই ভিআইপি মার্কেট থেকে টাটকা বাজার করে নিয়ে এসেছি যেটুকু পেরেছি করেছি ঠিক আছে তো নিয়ে এসে আর এই বাড়িতে রোজ দিনে না ওই ব্রেকফাস্ট করতে ইচ্ছা করে না আজকে স্যাটারডে তো আজকে নিরামিষ ডিম সিদ্ধ নয় কিছু না আর ব্রেড আজকে খেতে ইচ্ছা করছিল না আর আমার জলে হাত দিতেও ইচ্ছা করছিল না তো সেই কারণের জন্য টুকুস করে ঘরের কাজকর্ম সেরে টুকুস করে বেরিয়ে গেছিলাম আর এখন এসে এই যে রান্না বান্না সারছি ভাত বসিয়েছি সবার ফার্স্টে ভাতটা যদি আমার লাস্টে করাটা উচিত ছিল বাট আমি ভাতটা আগে বসিয়ে দিলাম কারণ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে একে তো সময় অনেকটা হয়ে গেছে কি করবো বুঝতে পারছি না এবার ছেলে এদিকে সয়াবিন করছে সয়াবিন রান্না করবো নাকি সবজি রান্না করবো কি করবো বুঝতে পারছি না তো আমি সবার ফার্স্টে ভাতের ঝামেলাটা মিটিয়ে দিই তরকারিগুলো পরে গরম গরম থাকবে ভাতটা করে আগে ভাতটা করা হয়ে গেলে মনে হয় বিশাল বড় ঝামেলাটা মানে রান্নার বড় জিনিসটা হয়ে গেল নাহলে তরকারি হয়ে থাকবে ভাত থাকবে না হ্যাঁ ওই কারণের জন্য আমি ভাতটা আগে চাপিয়ে দিলাম ভাতটা চাপিয়ে এদিকে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে আগুনটা অফ করে দিলাম তো সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে ভাতটা হোক ততক্ষণে আমি ওদিকে জোগাড় করি সয়াবিনটা কি দিয়ে করি এক একটা করে তরকারি করি
এক একটা করে নামাই, না হলে আমার মাথা পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। কি অবস্থা দেখছো? আর এই দেখো এইগুলো মনে হচ্ছে নলডাঙ্গার শিম, জানো তো? এই দেখো কবে এনেছিলাম, আর ওদিকে দীঘা চলে গেছি, ওদিকে আর করা হয়নি। ফ্রিজে পেপার দিয়ে রেখেছিলাম যাতে থাকে। এগুলো মনে হচ্ছে নলডাঙ্গার শিম। আজকে দেখি কি করি বুঝতে পারছি না। এই দেখো এই সবজিগুলো ছিল, ভেন্ডি, ওদিকে এই সবজিগুলো ছিল, পেঁপে ছিল, এই যে কাগজ কাগজ মোড়া দেখছো, এইসব ওই লঙ্কা পাতি রয়েছে, ফুলকপিটা ছিল। দেখছি কি করা যায়। আর এদিকে তো এগুলো তো আমি এনেছি। দেখি কি করি, চলো কাটাকুটি করতে। এই দেখো এখন একটা পদই রেডি করতে পেরেছি। এই যে পেঁপে, মটরশুঁটি, ফুলকপি, আলু, টমেটো। আলু একটা দিয়েছি, অল্প দিয়েছি, একদম আলু বেশি দিইনি। আর এদিকে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মশলাটা বাটছিলাম। আর এতে আছে, বাবা এতে আছে, দেখাই, এতে আছে পনির। পনির দিয়ে আজকে এই তরকারিটা করব। ঠিক আছে, তো আমি করতে থাকি। হ্যাঁ, এক একটা করে রেডি করবো আর এক একটা করে করব। দেখি, ভাত তো হয়ে গেছে, পরে সব দেখাচ্ছি। বাটা, পনির বাটা খাইছো? হ্যাঁ, পনির বাটা খাওনি? নাম শোনোনি? পনিরের নাম শোনোনি তুমি? এই মরেছে। আমি এবার তো পনির বাটা করব, কি হবে? খাবে তো? হ্যাঁ, না খেলে বুঝবে কি করে তুমি স্বাদ কেমন? তার জন্য তো তোমাকে খেতে হবে না, তার জন্য তোমাকে খাইতে হইব পনির বাটা। দেখো পনিরগুলো দিয়ে দিয়েছি, আমি কাঁচা পনির দিয়েছি। ঠিক আছে, আমি পনিরটা ভাজিনি। আজকে ভেজে আর করলাম না, ভেজে করি, ভেজে নিয়ে তারপরে একটু উষ্ণ গরম জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখি, তাহলে বেশ মানে সফট থাকে, নরম থাকে। কিন্তু আজকে আমি আর ভাজলাম না, আজকে আমি এভাবেই করলাম। এভাবেও খারাপ হয় না, ভালো হয়। দেখো এখন বাজে বেলা 3টে, আর আমার রান্নাঘরের অবস্থা দেখো, রান্নাঘরের অবস্থা দেখো। এইটা আমি গুছাতে পারিনি, আর হচ্ছে 3টে বেজে গেছে। তো আমি আগে তাড়াতাড়ি সবাইকে খেতে দিই এবং নিজেও খাই। আর খাবার আমি দেখাচ্ছি কি কি রান্না হলো, খাওয়া দাওয়া করে তারপর এগুলো সব আমি গুছাবো। এই দেখো আজকে কি কি রান্না করেছি দেখো, দেখি, এদিকে আসো, তোমরা সবাই এদিকে আসো। এই যে ভাত, আর এটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল। ঠিক আছে, এই যে দেখো কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল। আর এটা হচ্ছে সয়াবিন, পেঁপে, আলু, ফুলকপি, পনির দিয়ে একটা তরকারি।
আর এই হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। আর এদিকে হচ্ছে নিরামিষ কচুর শাক ছোলা দিয়ে। আর এই যে এই থালাগুলো নেওয়ার অর্থটা হচ্ছে আমার বাসনটা যাতে একটু কম পড়ে, ঠিক আছে, সেই কারণের জন্য। হ্যাঁ, রান্নাঘরের অবস্থা তো তোমরা দেখলে কি অবস্থা হয়ে রয়েছে। এদিকটা গুছিয়ে নিয়েছি, সবজিপত্র যা ছিল সব আমি গুছিয়ে নিয়েছি, যেগুলো ফ্রিজে ঢোকাবার ঢুকিয়ে দিয়েছি, যেগুলো সাইডে রেখে দিয়েছি। আর তোমার এখন রান্নাঘরটা বাকি আছে, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর রান্নাঘরটা গোছাবো। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, বুঝছো? ক মিনিট লাগলো? 24 মিনিট। 24 মিনিট লাগলো খেতে? 24 মিনিট খেতে লাগেনি, মানে 3টের সময় আমার মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। তারপর তোমার ওই খাবার দেওয়া পাড়া ঠাড়া এই করে যে 3টে 24। আজকে সব খাবারগুলো কিরকম হয়েছে বল? ভালো হয়েছে। ভালো হয়েছে না? কচুর শাকটা আমার একটু ডাউট ছিল, কারণ কচুর শাকটা আমি নিরামিষ খুব একটা করি না, ওটা আমি চিংড়ি দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে করি। আর কালকে ইলিশ মাছের মাথাটা ঝোলে দিয়ে দেওয়া হয়েছিল, ওটা খাওয়া হয়ে গেছে, থাকলে ভালো হতো। আমার তো প্ল্যান ছিল না যে কচুর শাক আনবো, এবার বাজারে দেখলাম তো নিয়ে চলে এলাম। আর ওই ছোলা দিয়ে করেছি, ভাবছিলাম কেমন হবে কেমন হবে, খুব দারুণ হয়েছে তাই না? খুব ভালো হয়েছে। আর এই তরকারিটাও খুব সুন্দর হয়েছে। এই যে পনিরটা ভেজে দিইনি, কিন্তু তারপরও একটা কত সুন্দর, এত আমি 2-3বার তরকারি নিয়ে খেলাম, দেখলাম এত সুন্দর হয়েছে, দারুণ। এই দিয়ে মানে যা যা পদ হয়েছে না আজকে, সেই দিয়ে মানে আর অন্যরকম পদ লাগবে না, মানে এক একটা যদি পদও থাকতো সেই দিয়ে ভাত খাওয়া হয়ে যেত। ডালটাও খুব সুন্দর হয়েছে, গ্লুকনডির ডালটা খাইনি, ও শুধু কচুর শাক দিয়ে আর এই তরকারি দিয়ে খেয়ে নিল। এই তুই তো উঠে পড়লি, তোর ভাত লাগতো না? তুই তো ঝপাং করে আমার মানে উঠে পড়লি। হ্যাঁ, আমি এদিকে ফোনটা সেট করতে করতে তুই উঠে গেলি, ভাত লাগতো না? হ্যাঁ, তো আজকে ভালোই খেলাম, শুধু খালি দুটো জিনিস মিস করলাম, লেবু, গন্ধরাজ লেবু, ডালের সাথে লেবু দিয়ে লেবু লাগবে, আর হচ্ছে গিয়ে তোমার ওই কি বলে চাটনি। শুকনো বোঁদে এনেছিলাম জানো, ওটা কালকে করবো, কালকে সানডে আছে তো, কালকে স্পেশাল কিছু হবে, কালকে শেষ পাতে ওই মিষ্টিটা থাকবে ভালো, শুকনো বোঁদে নিয়ে এসেছি। আর হচ্ছে বেগুন ভাজাটা একটু গোল গোল থাকলে ভালো হতো, কিন্তু এইগুলো সব রাখা ছিল, মানে টুকরো অর্ধেকটা বেগুন করেছিলাম, অর্ধেকটা রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে ওই বাচ্চার দিয়ে এরকম ভাবে বেরিয়েছে। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার এই জড়সড় হয়ে বসে গেছি, আর ইচ্ছা লাগবে না। এবার ওখানে ওই দিকে কাজগুলো রয়েছে, ওগুলো গুছাতে হবে, কখন কি করবো। তো চলো আমি কাজগুলো আস্তে আস্তে করে করে নিই। হ্যাঁ, দেখো ফাইনালি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিয়েছি। চলো তোমাদের দেখাই। এই দেখো, এখানে খাওয়া দাওয়া হয়েছে, টোকাটা ছিল সব মুছে পরিষ্কার করে দিয়েছি। আর এই যে শাক পাতাগুলো আমি এখানে রেখেছি। ফ্রিজে জায়গা নেই, একদম জায়গা নেই, তোমাদের দেখাই, ফ্রিজে জায়গা নেই। হ্যাঁ, এই দেখো ওই সবজির নিচের ডয়ারটা পুরো একেবারে ফুল হয়ে রয়েছে। আর এদিকে সব জিনিসপত্র রয়েছে, এদিকে রয়েছে, ঠিক আছে। আর এই ওইগুলো রাখার মতো জায়গা নেই, ওগুলো যদি শাক পাতাগুলো আমি এখানে ঢুকিয়ে দিই না, আমার ওই শাক পাতাগুলো একদম চুপসে যাবে, আর হচ্ছে গিয়ে তোমার দরজা আটকাবে না। হ্যাঁ, আমি দেখেছি, চেষ্টা করে যদি ঢোকানো যেত, কিন্তু ঢোকানো গেল না, তো সেই কারণের জন্য আমি এইখানে রেখে দিয়েছি। এইখানে রেখে দিয়েছি, এখানে থাকুক, আমি তো করে নেবো। আর হচ্ছে মোটামুটি সমস্ত ঘরদোরগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর একটা কলা পড়ে আছে, কালকে আনা হয়েছিল, একটা বেঁচে রয়েছে, আজকে কেউ কলা খায়নি। কেউ কলা খায়নি, এগুলো রয়েছে, খাওয়া হয়ে যাবে বিকেলের মধ্যে, বিকেল তো হয়েই গেছে। আর এদিকে দেখো বাসন টাসনগুলো সব মেজে ধুয়ে উবুত করে রেখে দিয়েছি। অন্ধকার আসছে নাকি? উবুত করে রেখে দিয়েছি। আচ্ছা, এখন কটা বাজে সেটা দেখি, 4:12। বলো, খেয়ে দিয়ে উঠে কার ভালো লাগে এরকম ধরনের কাজ করতে? বলো, তোমরাই বলো, খেয়ে দিয়ে উঠে কারোর ইচ্ছা করে? খেয়ে দিয়ে উঠে মনে হয় একটুখানি চুপ করে শুয়ে পড়ি, তাই না? খেয়ে দিয়ে উঠে আমাকে কাজগুলো সারতে হলো, ফেলে রাখলে না ও আমার হবে না, কাজ ফেলে রাখলে হবে না। এই যে খাবার পত্রগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, ওভেন মুছে নিয়েছি, সমস্ত এই দেয়াল এগুলো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। দেখে নাও, পুরো পরিষ্কার, একেবারে টিপটপ করে নিয়েছি। এইবার কাজ আছে আমার এই যে
এটা এটা প্রায় মানে 2-3 দিন ধরে এটা পড়ে আছে ফ্রিজে। আমি এটা করব করে করাই হচ্ছে না। নারকেলটা কুড়িয়ে দেখছি কতটা, আগে তো নারকেলটা কুড়াই, যদি মানে ওই গুড় দিয়ে যে ওই পুরটা, পাটিসাপটার হোক পিঠের হোক যে পুরটা, ওটা আমি করে রেখে দিই। ওটা করা থাকলে নিশ্চিন্ত, পাটিসাপটাও করে নেওয়া যাবে, কুলি পিঠেও করে নেওয়া যাবে। হ্যাঁ, এই পুরটা হচ্ছে মেন, এটাই আমার করা হয়ে উঠছে না, আর যার জন্য পিঠে বানানো হচ্ছে না। তো চলো আমি নারকেলটা কুড়িয়ে নিই। ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে পর্যন্ত কিছু করার নেই, আমাকে করতে হবে। চল তোমরা সাথে থাকো। না শুয়ে এখন এই নারকেল কোড়াতে বসে গেলে? হ্যাঁ, একটু রেস্ট নিতে পারতে তো। আরে নারকেলটা 2-3 দিন ধরে রাখা হয়েছে না, কোড়ানো হচ্ছে না, আর কোড়ানো হচ্ছে না বলে পিঠেটা করাও হচ্ছে না। নারকেলটা আমি কুড়িয়ে দেবো? হ্যাঁ, আমি কুড়িয়ে দেবো? তুই পারবি না? আমি পারবো। পারবি এরকম করে? আমি না, তুই আর আমার কাজ বাড়াবি। আর একটু বাকি আছে, যতটা হয়ে গেছে। এই নারকেল দিয়ে মুড়ি না, নারকেল দেখো, নারকেলটা খেয়ে দেখো কত সুন্দর মিষ্টি, দেখো। হ্যাঁ, এই নারকেল দিয়ে মুড়ি মাখা, চিনি দিয়ে নারকেল দিয়ে খেয়েছ? হ্যাঁ, ও শোনো, শোনো রে, শোনো ভাবলে কি হচ্ছে, এরা কি করছে? এখন কটা বাজে? 4টে মনে বেজে গেছে। এই নারকেল এইটা হচ্ছে না পিঠে পুলি, এইটা হচ্ছে মেন জিনিস। এটা যদি আমি করে রেখে দিতে পারি না, আমার অনেকটা কাজ এগিয়ে থাকে। এখানটা দেখো, এই দিকটা একটু ফোকাস করাও, দেখো। ক্যামেরা না এদিকে ফোকাস করা। এই নারকেল চুদানির এই আওয়াজটা কি সুন্দর না? চুদাচ্ছে কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে, ওয়াও, খুব দারুণ লাগে। এই তুই কি করছিস রে? নারকেল খাবি? জানে হ্যাঁ, রেডি রয়েছে। ও খাওয়া শুরু করে দিয়েছে। নেহাত ভিডিওটা অন আছে বলে তাই। নারকেলটা বেশ মিষ্টি আছে, জানো? প্রথম থেকে ডাকছি, তুমি কি করছো? এগুলো আছে তো এখন। এমন বড় হয়েছে, আমি পরে করে দেবো। এমন বড় হয়েছে, আমাকে দিয়ে শুধু কাজ বাড়ায়, তুমি যে কথা শুধু কাজ বাড়ায়। তুমি যেটুকু পারো করো, আমি বাকিটা করে দেবো। এই সাইডগুলো আমি করে দেবো না। এদিকে তাকাও। ও আস্তে আস্তে আমার নারকেল হয়ে যাবে। এটা কেমন হবে বুঝতে পারছি না, জানি না। হাত দিয়ে ভাঙে না, ছুরি দিয়ে ভাঙবে। ছুরি দিয়ে শক্ত ইটালি হয়ে আছে, শক্ত ইটালি হয়ে আছে একেবারে, পুরো পাথর পাথর। বাবারে, আমার হাতই ব্যথা হয়ে যাচ্ছে। ওরে বাবা, কি ভাঙবে না নাকি? শিল মারা নেই, বাড়ি মারা।
বাড়ি দিয়ে ফিরি। বাড়ি দিয়ে দাও। জয় বাবা লোকনাথ, জয়। ওরে বাবারে, দেখ কি হয়েছে। গুড়টাকে না একটা কন্টেনারে রাখতে হবে, বুঝছ না? এই যে এদিকে দুধ বসিয়েছি আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি। এই যে গোবিন্দভোগ চাল, পায়েস করবো এখন। ঠিক আছে, কেটে না যায়, বললো তো যে এই গুড়টায় কাটবে না, গুড়টায় কাটবে না। কালার এলো না তো? বলছে কালার হবে, সেন্ট হবে, দেখি আর একটু দিতে হবে নাকি? একটু দিতে হবে, একটু দিতে হবে। বলবে তারপর না। একটুখানি ভাঙে, এই তো ভেঙে গেছে। ভেঙেই রয়েছে। আর দিয়ে দাও। কালার তো আসছে না, আবার তুই দিচ্ছিস, বেশি মিষ্টি হয়ে যাবে না। এই তো একটা এইটা গলেনি, এটা গলবে, করলেই হয়ে যাবে। গললেই হয়ে যাবে। চিনি দেওয়া আছে নাকি? চিনি মিক্স করা আছে, চিনি আমি তো লাগবে? হ্যাঁ চিনি মিক্স করা আছে। এখন এই শান্তিনিকেতনে গেলে আমি পিওর ঘিটা পেতাম। মানে চিনি চিনি লাগছে এগুলো। চিনি আছে মিক্স করা। কত কালার এসছে। কালার এসেছে, মিষ্টি চলে কি কিরম হয়েছে, বেশি দিলে মিষ্টি হয়ে যাবে না। আর মিষ্টি দেওয়া যাবে না, বেশি মিষ্টি হয়ে যাবে। এই ঠিক আছে, এই ঠিক আছে।